বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যদিও এই সরকারকে বিএনপি সমর্থন করেছে, এখনো করে, কিন্তু কেন জানি অনেকেই বলছেন এটা হচ্ছে সেই বিশেষ দল সমর্থিত সরকার। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য হার্ডলাইনে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নিজেদের অবস্থান স্পষ্ট করতে ফেব্রুয়ারি মাসেই কর্মসূচি নিয়ে মাঠে নামছে দলটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদের 6 মাসের মাথায় এই প্রথম কোনো কর্মসূচি নিয়ে রাজপথে নামতে যাচ্ছে বিএনপি। আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ন্যূনতম সংস্কার শেষে অনতিবিলম্বে নির্বাচন চায় বিএনপি। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দলের অবস্থান জানানো হবে। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে আপত্তি নেই বিএনপির, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কেন নতুন দল গঠন করা হচ্ছে সেই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে সরকারের দায়িত্বশীল পর্যায়ে। বিএনপির নীতি নির্ধারকদের মতে দেশে পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র চলছে, যা অস্থিরতা বাড়াচ্ছে। দ্রব্যমূল্য, অর্থনীতি, আইন শৃঙ্খলা এবং প্রশাসনের স্থিতিশীলতা না আসায় পরিস্থিতি উদ্বেগজনক। বিএনপি ও তাদের মিত্রদের মতে দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। সুনির্দিষ্ট রোডম্যাপেই নির্বাচন কেন্দ্রিক সংকটের সমাধান সম্ভব। নির্বাচন প্রলম্বিত হলে সংকট আরো গভীর হবে। জনগণের প্রত্যাশা সর্বশেষে কিন্তু একটি জায়গায় গিয়ে দাঁড়াবে যে এই সরকার যদি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে যেতে পারে, তাহলেই তাদের সফলতা। সেই জন্যে আমাদের এখনও দাবি যে নির্বাচন সংক্রান্ত যত সংস্কার দরকার অতি দ্রুত শেষ করে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া দরকার। সেই জন্য তাদের রোডম্যাপ দেওয়া দরকার, যাতে করে জনগণ বুঝতে পারে যে ওই তারিখের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করবে। জাতীয় কমিটির বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। ছাত্ররা বিএনপির কাছে ওই ঘোষণাপত্রের যে খসড়া পাঠিয়েছে সেটা নিয়ে বিএনপি নেতারা আলোচনা করেছেন। সেখানে কি কি ধরনের পরিমার্জন, পরিবর্ধন আনা যায় সেগুলো নিয়ে দলের ভেতরে কাজ চলছে। জানা গেছে অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র ও নতুন দল গঠন, এই 3টি ইস্যুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে। নির্বাচনের বাইরে যারা এসব অপ্রয়োজনীয় ইস্যুকে সামনে এনে নির্বাচনের দীর্ঘসূত্রতা সৃষ্টি করতে চায় তাদের ঘিরেই সন্দেহ বিএনপি নীতি নির্ধারক মহলে। এজন্যই দ্রুত নির্বাচন ও তার আগে রোডম্যাপ দাবি করেছেন তারা। যে এই নির্বাচনকে গ্রহণযোগ্য এবং জনগণ যাতে করে স্বাধীনভাবে ভোট দিতে পারে এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সংস্কার দরকার, এটার জন্য রোডম্যাপ যত শীঘ্র সম্ভব দেওয়া দরকার। তাই রোডম্যাপ দিলে পরে আমরা বলতে পারবো, সেটা থেকে বুঝতে পারবো যে তারা নির্বাচন অনুষ্ঠান করার টার্গেট কি করেছে, সেখানে আমরা মতামত দিতে চাই। জানা গেছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জাতীয় নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা দেখছেন বিএনপির নীতি নির্ধারকরা। সরকারের আনুকূল্যে নতুন রাজনৈতিক দল গঠনেরও আভাস ইঙ্গিত পাচ্ছেন তারা। এছাড়া কতিপয় উপদেষ্টার কথাবার্তায়ও নির্বাচন বিরোধী গন্ধ পাওয়া যাচ্ছে। তাদের এসব এলোমেলো কথাবার্তায় বিএনপির মনে হচ্ছে যেন নির্বাচন প্রলম্বিত করতে অন্তর্বর্তী সরকার সহ কারো কারো একটি মাস্টার প্ল্যান রয়েছে। সে অনুযায়ী তারা নির্বাচন ও বিএনপির বিরুদ্ধে কাজ করছে। এমনকি স্বৈরাচারী আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণের প্রতিদ্বন্দ্বী বানানোর চেষ্টা চলছে। নির্বাচন ও বিএনপি বিরোধী এসব ষড়যন্ত্র যাতে কোনো ক্রমেই সফল হতে না পারে সেজন্য বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচনের দাবিতে হার্ডলাইনে যাচ্ছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।